হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই কোনো রকম কোডিং নলেজ ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে এরকম একটি ওয়েবসাইট তৈরি করা যায়। আপনার যদি ইতিপূর্বে ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে কোনো ধরনের নলেজ নাও থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের এই টিউটোরিয়ালটি ফলো করে এরকম একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি সিমন থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ওয়েবসাইটটি তৈরি করার জন্য প্রথমেই আমরা একটি ফ্রি থিম ইনস্টল করে নেব। এই জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব এবং এইখান থেকে অ্যাড নিউতে চলে যাব। এরপরে এইখানে সার্চ করতে হবে আস্ট্রা। দেন এইখান থেকে থিমটি ইনস্টল করে নিতে হবে এবং অ্যাক্টিভেট করে দিচ্ছি। এরপরে এইখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। দেন এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন বিল্ড ইওর ওয়েবসাইট নাও, এখানে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে এলিমেন্টর সিলেক্ট করে দেব। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফ্রি এবং প্রিমিয়াম টেমপ্লেট রয়েছে। বাই দ্য ওয়ে, এই টিউটোরিয়ালে আমরা ফ্রি রিসোর্স ইউজ করব, এই জন্য আমরা এই টেমপ্লেটটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেন এইখান থেকে স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে এইখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন একটু নিচের দিকে স্ক্রল করে এখান থেকে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে ভিউ আওয়ার ওয়েবসাইট, এখানে ক্লিক করব। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটে ডেমোটি ইম্পোর্ট করেছি। সো এখন আমরা দেখব কিভাবে আমরা এই ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ এই ওয়েবসাইটের টেক্সটগুলো এবং ইমেজগুলোকে পরিবর্তন করে আমরা আমাদের টেক্সট এবং ইমেজগুলোকে বসাতে পারি। সো এই জন্য আমি প্রথমে ড্যাশবোর্ডে চলে যাব। দেন প্রথমেই আমি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাচ্ছি। দেন এইখান থেকে হেডার বিল্ডারে চলে যাচ্ছি এবং এখান থেকে সাইট টাইটেল এবং লোগোতে ক্লিক করছি। এরপরে এইখান থেকে আমি চেঞ্জ লোগোতে ক্লিক করছি এবং এখান থেকে সিলেক্ট ফাইল এবং আমি আমার কাঙ্ক্ষিত লোগোটিকে আপলোড করে দিচ্ছি। দেন এখান থেকে সিলেক্টে ক্লিক করতে হবে এবং স্কিপ ক্রপিংয়ে ক্লিক করছি। ওকে, দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে বাটন নামে একটি অপশন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেন এইখান থেকে আপনি কিন্তু নাম্বারটি আপনার প্রয়োজন অনুযায়ী এডিট করে নিতে পারেন। সাপোজ আমি এখান থেকে নাম্বারটি চেঞ্জ করে দিচ্ছি। আমি র্যান্ডমলি একটি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। ওকে, দেন আমি এইখান থেকে নাম্বারটি কপি করছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন এইখান থেকে পাবলিশে ক্লিক করছি। দেন আমি এগেইন ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। এরপরে আমি ড্যাশবোর্ড থেকে পেজে চলে যাচ্ছি এবং পেজ থেকে পেজে চলে যাচ্ছি। দেন এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হোম পেজ রয়েছে, এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। ওকে, সো প্রথমে আমরা ওয়েবসাইটটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব, এই জন্য এখানে ক্লিক করছি। দেন এখান থেকে স্টাইলে চলে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এখান থেকে আমি ইমেজটি ডিলিট করে দিচ্ছি এবং প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে আপলোড ফাইলে চলে যাচ্ছি এবং এখান থেকে সিলেক্ট ফাইল। দেন আমি আমার কাঙ্ক্ষিত ইমেজটিকে সিলেক্ট করে দিচ্ছি।
দেন এখান থেকে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি চাচ্ছি যখন আমরা স্ক্রল করব এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি ফিক্স থাকবে। এজন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট, আমি এইখান থেকে ফিক্সড করে দিচ্ছি। দেন এখন যদি আমি স্ক্রল করি আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ফিক্সড রয়েছে। দেন এখান থেকে পেন আইকনে ক্লিক করে আমি টেক্সটগুলোকে একটু এডিট করে নেব। আমি এখান থেকে টেক্সটটিকে চেঞ্জ করে দিচ্ছি। দেন এখান থেকে স্টাইলে চলে যাচ্ছি এবং আপনি চাইলে এখান থেকে টেক্সট কালারটি চেঞ্জ করতে পারেন, বা আপনি এখান থেকেও আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে নিতে পারেন। সো আমি হোয়াইটই রাখতে চাচ্ছি, এই জন্য এখানে হোয়াইট করে দিচ্ছি। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে টাইপোগ্রাফি নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। আমি ডিফল্টই রেখে দিচ্ছি এবং এখান থেকে আপনি চাইলে ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারেন। সাপোজ আমি একটু ইনক্রিজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। বাট আমি 50 রাখতে চাচ্ছি, এই জন্য এখানে 50 করে দিচ্ছি। দেন এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফন্ট ওয়েট, আপনি এখান থেকে কিন্তু ফন্ট ওয়েট সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে 500 করে দিচ্ছি। দেন এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম, আমি এটিকে ক্যাপিটালাইজ করে দিচ্ছি। দেন আমি এখান থেকে পেন আইকনে ক্লিক করছি এবং এই টেক্সটটিকেও চেঞ্জ করে নিচ্ছি। আমি এখান থেকে স্টাইলে চলে যাচ্ছি এবং এখান থেকে টেক্সট কালারটি চেঞ্জ করে দিচ্ছি এবং এখান থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করছি এবং এখান থেকে ফন্ট সাইজ কিছুটা বাড়িয়ে নিচ্ছি। দেন এখান থেকে ফন্ট উইথ 600 সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিচ্ছি। ওকে, একই নিয়মে আপনি কিন্তু এই টেক্সটগুলোকেও এডিট করে নিতে পারেন। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন রয়েছে, এজন্য আমি পেন আইকনে ক্লিক করছি এবং এখান থেকে আপনি চাইলে বাটনের টেক্সটটিকেও চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে বাটনের টেক্সটটি চেঞ্জ করে দিচ্ছি। দেন আপনি চাইলে এখানে আপনার কাঙ্ক্ষিত পেজের লিঙ্কটিকে পেস্ট করে দিতে পারেন। আমি এখানে কন্ট্যাক্ট অফ পেজের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন সাইজ স্মল, এখান থেকে আপনি বাটন সাইজ মিডিয়াম করে দিতে পারেন, লার্জ করে দিতে পারেন। সো আমি এখান থেকে স্মলই রেখে দিচ্ছি। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টাইল নামে একটি অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করছি। দেন এখানে টাইপোগ্রাফি রয়েছে, আমি এখানে ক্লিক করছি। দেন আমি এখান থেকে ফন্ট সাইজ কিছুটা ইনক্রিজ করে দিচ্ছি এবং এখান থেকে উইথ 600 করে দিচ্ছি। দেন এখান থেকে ট্রান্সফর্ম আপার কেস করে দিচ্ছি। দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করছি এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে আওয়ার সার্ভিস। তো আমি এখানে ক্লিক করছি এবং আপনি চাইলে একই নিয়মে এইখান থেকে টেক্সটের কালারটি চেঞ্জ করে দিতে পারেন এবং এইখান থেকে ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারেন। তো আমি বাই ডিফল্ট 40 পিক্সেল ছিল, আমি 40 পিক্সেলই রাখতে চাচ্ছি এবং এখান থেকে আমি বাই ডিফল্ট যে কালারটি ছিল সেটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমরা এইখান থেকে এই ইমেজগুলোকে পরিবর্তন করে নেব, এই জন্য আমি পেন আইকনে ক্লিক করছি এবং এখান থেকে ইমেজটিকে রিমুভ করে দিচ্ছি এবং প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করছি এবং সিলেক্ট ফাইল থেকে আমার কাঙ্ক্ষিত ইমেজটিকে আপলোড করে দিচ্ছি। একই নিয়মে আমি বাদবাকি ইমেজগুলোকেও আপলোড করে দিচ্ছি। দেন আপনি এখান থেকে পেন আইকনে ক্লিক করে আপনি কিন্তু এই টাইটেলটিকেও চেঞ্জ করে নিতে পারেন। আমি এটিকে যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। দেন আপনি এখান থেকে স্টাইলে চলে যেতে পারেন এবং এইখান থেকে কন্টেন্টে ক্লিক করে আপনি কিন্তু এই টেক্সটগুলোর কালার পরিবর্তন করতে পারেন এবং এইখান থেকে ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারেন। সো আমি ফন্ট সাইজ কিছুটা ইনক্রিজ করে দিচ্ছি। ওকে, দেন একই নিয়মে আমি বাদবাকিগুলোকেও সেম স্টাইল করে দিচ্ছি।
দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করছি এবং আপনি চাইলে এখান থেকে পেন আইকনে ক্লিক করে আপনি এই ইমেজটিকে চেঞ্জ করে আপনার পছন্দের ইমেজটি এখানে আপলোড করে দিতে পারেন এবং এখান থেকে টেক্সটগুলোকে চেঞ্জ করে দিতে পারেন। দেন এইখানে ক্লিক করে আপনি কিন্তু এই ইমেজটিকেও চেঞ্জ করে দিতে পারেন। আমি এই ইমেজটিকে চেঞ্জ করে দিচ্ছি, এই জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করছি এবং এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন এইখান থেকে আমি নামটিও চেঞ্জ করে দিচ্ছি, এই জন্য এইখানে পেন আইকনে ক্লিক করছি, এইখান থেকে টেক্সটটিকে চেঞ্জ করে দিচ্ছি। দেন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট আস নামে একটি টেক্সট রয়েছে। আমি এখান থেকে পেন আইকনে ক্লিক করছি এবং এখান থেকে স্টাইলে চলে যাচ্ছি এবং এইখান থেকে আমি কালারটি পরিবর্তন করে দিচ্ছি এবং এইখান থেকে ফন্ট সাইজ ইনক্রিজ করে দিচ্ছি। দেন একই নিয়মে আপনি চাইলে এই টেক্সটগুলোকেও চেঞ্জ করে নিতে পারেন। দেন আমি এখান থেকে ইমেজটিকে চেঞ্জ করে দিচ্ছি। এরপরে আমি এইখান থেকে একটু নিচের দিকে চলে যাব এবং এইখান থেকে এই ইমেজটিকেও চেঞ্জ করে দেব। এই জন্য এখানে ক্লিক করছি এবং এইখান থেকে স্টাইলে চলে যাচ্ছি। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটি রিমুভ করে দিচ্ছি এবং প্লাস আইকনে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত ইমেজটিকে আপলোড করে দেব। দেন একে আমি ওভারলেতে ক্লিক করব এবং এইখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করে আমি এখান থেকে একটি ওভারলে দিয়ে দেব। এই জন্য এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি এবং এইখান থেকে অপাসিটি কিছুটা বাড়িয়ে দিচ্ছি। দেন এইখান থেকে পেন আইকনে ক্লিক করছি এবং স্টাইলে চলে যাচ্ছি এবং এইখান থেকে টেক্সট কালারটি চেঞ্জ করে দেব এবং এইখান থেকে স্টাইলে চলে যাব এবং টেক্সট কালারটি হোয়াইট করে দেব। ওকে, দেন এইখান থেকে আপডেটে ক্লিক করব। ওকে, এখন আমরা ওয়েবসাইটের প্রিভিউটি দেখে নেব, এই জন্য এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়েবসাইটটি সাকসেসফুলি কাস্টমাইজ করেছি। এখন আমরা আমাদের ওয়েবসাইটের ফুটার সেকশন থেকে এই লোগোটিকে চেঞ্জ করে দেব। এই জন্য আমরা এগেইন ড্যাশবোর্ডে চলে যাব। দেন এইখান থেকে অ্যাপিয়ারেন্স এবং অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ চলে যাব। দেন এইখান থেকে ফুটার বিল্ডারে চলে যাব এবং এইখান থেকে HTML1 এখানে ক্লিক করব এবং এইখান থেকে ইমেজটিতে ক্লিক করব এবং এখান থেকে পেন আইকনে ক্লিক করব। দেন এইখান থেকে রিপ্লেসে ক্লিক করব। দেন এখান থেকে আপলোড ফাইল এবং সিলেক্ট ফাইল। দেন এইখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত লোগোটিকে আপলোড করে দেব। ওকে, দেন আমি এই কপিরাইট অপশনটিতে ক্লিক করব এবং এইখান থেকে আমি এই টেক্সটটি চেঞ্জ করে দেব। দেন এইখান থেকে পাবলিশে ক্লিক করব। ওকে, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই এবং একটি রিফ্রেশ করি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ফুটার লোগোটি চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের কপিরাইটের যে টেক্সটটি ছিল সেটিও চেঞ্জ হয়ে গেছে। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি অনলাইন মানি মেকিং এবং ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।